এই মুহূর্তে বাংলার সকল সাধারণ মানুষ অর্থাৎ 100 দিনের কাজ প্রকল্পের উপভোক্তা এবং আবাস যোজনার ঘর প্রাপক উপভোক্তা পাশাপাশি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে সমস্ত উপভোক্তা রয়েছেন যারা টাকা পাচ্ছেন এবং যারা টাকা পাচ্ছেন না সকল উপভোক্তাদের জন্য আজকে এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। সরাসরি কেন্দ্র সরকারের তরফে রাজ্য সরকারকে কড়া নির্দেশিকা দেওয়া হলো। কি নির্দেশিকা দেওয়া হলো? আপনাদের আবাস যোজনার ঘরের টাকা, 100 দিনের কাজ প্রকল্পের টাকা, পাশাপাশি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে কেন্দ্র সরকারের তরফে কি নির্দেশিকা দেওয়া হলো A to Z আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কাজে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। এ নিয়ে সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দায় বাংলারই, টাকা দেবে না কেন্দ্র। তো কিসের দায় বাংলার, টাকা কেন দেবে না কেন্দ্র, এই বিষয়ে ডিটেলস জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই ভিডিওটিতে লাইক প্রদান করে রাখুন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে পরিষ্কার লেখা রয়েছে দায়িত্ব রাজ্যের, দায়ও আর কর্তৃত্ব শুধুই মোদী সরকারের। কারণ দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদীর ছবি দেওয়ার বিজ্ঞাপন, গ্যারান্টেড প্রচারপত্র। কর্তৃত্ব তো নিতেই হবে। আর ঠিক তাই নতুন করে চাপ বাড়ছে বাংলার উপর। 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা নেই, অথচ ঘাড়ে চেপেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে নতুন টার্গেট। কি নতুন টার্গেট? গত 22শে ডিসেম্বর রাজ্যগুলিকে নিয়ে এই প্রকল্পের পর্যালোচনার বৈঠকে বসেছিল কেন্দ্রের আধিকারিকেরা। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রকের সচিব মনোজ আহুজা। ভার্চুয়াল এই বৈঠকই রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কিষাণ নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আরো ভালোভাবে কার্যকর করুন। তার জন্য প্রতিটি গ্রামে একজন করে ভিলেজ নোডাল পারসন নিয়োগ করতে হবে। তবে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই নিয়োগের দায়িত্ব সম্পূর্ণ রাজ্যের, অর্থাৎ এই নোডাল অফিসারদের বেতন বাবদ বছরে যে 12 কোটি টাকা খরচ হবে সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দিতে হবে। কেন্দ্রের কাছে এর কোনো দিশা নেই। কেন্দ্রীয় প্রকল্পের বোঝা সামলাতে এমনিতে রাজ্যকে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে বিকল্প কাজের ব্যবস্থা করেছে নবান্ন। তার উপর এই নয়া নির্দেশিকানামা। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে চলা প্রতিটি প্রকল্প এ রাজ্যে যথেষ্ট গুরুত্ব দিয়ে রূপায়ণ করা হয়েছে, যার স্বীকৃতিতেও কেন্দ্র আমাদের দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে হাজার হাজার কোটি টাকা আটকে রেখে ওদের প্রকল্প চালানোর বাড়তি খরচ আমাদের কাঁধে চাপিয়ে দেবে। এটা অন্যায়। আমাদেরও কৃষক বন্ধু প্রকল্প আছে, তাতে তো কোনো সমস্যা হয় না। আসলে পিএম কিষাণ প্রকল্পের বিষয়গুলি ভীষণ জটিল, এতে অনেক কৃষকই বঞ্চিত হন। তাই রাজ্যের উপর চাপ পাঠিয়ে সাফল্য কিনতে চাইছে মোদী। বর্তমানে এ রাজ্যে প্রায় 45 লক্ষ কৃষক পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান 1 কোটিরও বেশি চাষি। আর কিষাণ নিধি প্রকল্পের বাংলায় পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় 5 লক্ষ। কেন এই আবেদনকারী এখনো সুবিধা পাননি? কেন্দ্রের ছাপায় প্রয়োজনীয় সব নথি না থাকার বা অনলাইনে আবেদন ভুল থাকার জন্য এদের আবেদন খারিজ করা হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। রাজ্যের এক আধিকারিকের জানান, খারিজ হওয়া আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে যাচাই এবং অনলাইনে সঠিকভাবে সম্পূর্ণ করতে এই ভিলেজ নোডাল পারসন নিয়োগ করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। আমাদের রাজ্যে 3342টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই ভিলেজ রিসোর্স পারসনদের মাসে ন্যূনতম 3000 টাকা করে সাম্মানিক দিলেও 1 বছরে লাগবে প্রায় 12 কোটি টাকা। অথচ কেন্দ্রের তরফে কন্টিনজেন্সি ফান্ড বা প্রকল্পের খরচ চালাতে মাত্র 3 কোটি টাকা দেওয়া হয়। তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে? জানা গিয়েছে ভার্চুয়াল বৈঠকে এই প্রশ্ন তুলতে মুখ কুলুপ আটেন কেন্দ্রের আধিকারিকেরা। লেটেস্ট লুক ইনটু দ্য ম্যাটার ফ্রম অল অ্যান্ড, কিভাবে সম্ভব তা সমস্ত দিক খতিয়ে দেখা হোক। একথা বলে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় আলোচনার অভিমুখ। বলে বাংলা সব আবেদনকারী এখনো এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা তা নিয়েই সংশয় তৈরি হয়ে গেল। মূলত এই আপডেটে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে কেন্দ্রের তরফে কিন্তু 100 দিনের কাজ আবাস যোজনার ঘরের টাকা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন দিল্লিতে এবং সেখানে গিয়ে সাক্ষাৎ করেছেন। কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্র রাজ্যের উচ্চ পর্যায়ে যে আধিকারিকরা রয়েছে তাদের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক হবে এবং সেই বৈঠকের পর একটা কিন্তু শুরু আসবে টাকা দেওয়া না দেওয়ার বিষয়ে। সে বিষয়ে কিন্তু সমস্ত তথ্য দুই পক্ষের দেখা হবে, এরপর টাকা দেওয়া হবে কি না হবে সেটা কিন্তু দেখা হবে পরবর্তীতে। তো এ নিয়ে
20 ডিসেম্বর মুখ্যমন্ত্রী দেখা করে তারপর কোনো রকম ডেট ঘোষণা করা হয়নি। এই বৈঠকের কেন্দ্র রাজ্যের যে উচ্চ পর্যায়ে আধিকারিকরা বসার কথা সেই ডেট কখনোই ঘোষণা করা হয়নি। এখন 1 জানুয়ারি 2024 পড়ে গেল, প্রায় 10-11 দিন কেটে গেল, এখনো পর্যন্ত কোনো রকম আপডেট দেওয়া হয়নি সে নিয়ে। এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ দেওয়া হয়েছে? পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে, অর্থাৎ যেহেতু কেন্দ্র সরকারের তরফে গ্যারান্টেড দেওয়া হয়েছে, রাজ্যের তরফে দাবি করা হচ্ছে সকল বিষয়ে গ্যারান্টেড দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সেই বিষয়টিকে আরও উদযাপিত করার ক্ষেত্রে কেন্দ্র সরকার এবারে রাজ্যকে উল্টা চাপ দিচ্ছে, এমনটাই রাজ্য সরকারের দাবি। এবারে কেন্দ্র সরকারের তরফে কি নির্দেশ দেওয়া হচ্ছে বা কি চাপ দেওয়া হচ্ছে যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে নোডাল পার্সন অফিসার নিয়োগ করা হবে, যে অফিসারগুলি বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত উপভোক্তা এখনো পর্যন্ত টাকা পাচ্ছে না বা কি কি সমস্যা রয়েছে, কেন টাকা পাচ্ছে না, কেন আবেদন করতে পারছে না, এই সকল সমস্যা সমাধান করে সমস্তটাই কিন্তু কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট পাঠাবে বা পোর্টালে রিপোর্ট পাঠাবে বা তাদের আবেদন করে দিবে বা আবেদনটি অ্যাপ্রুভের যে কার্যকলাপ তা করে দিবে। এরই মধ্যে যাতে করে সুবিধা পায় পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের উপভোক্তারা, তার জন্য কিন্তু এই যে অফিসার তা কিন্তু নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে রাজ্যকে। কিন্তু এই যে অফিসারদের নিয়োগ করার যে টাকা তা কিন্তু কেন্দ্র সরকারের তরফে দেওয়া হয়নি, শুধুমাত্র 3 কোটি টাকা দেওয়া হয়েছে। এই প্রকল্প চালাতে বা এই অফিসারদের নিয়োগ করে 12 মাস কাজ চালাতে বা 1 বছর কাজ চালাতে প্রায় খরচা হবে প্রায় 12 কোটি টাকা। এই টাকা এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে 3 কোটি টাকা দেওয়া হয়েছে। তো এ নিয়ে একটা সংশয় রয়েছে। তো এই প্রকল্প অর্থাৎ এই নোডাল অফিসার আদৌ কি নিয়োগ করা হবে কি হবে না পিএম কিষাণের জন্য, পাশাপাশি 100 দিনের কাজ আবাস যোজনার গড়ের টাকা আপনারা পাবেন কি পাবেন না, এ বিষয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। এই মুহূর্তে এটা আপডেট চলে এসেছে, আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপডেটটি পাওয়ার পর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব